আমার বন্ধুগণ মরে যাওয়ার পর এলাকার সব মানুষ ধর্মের রীতিনীতি অনুযায়ী অবাজান গরম পানি বড়ই পাতার সাথে মিশানো হলো, সুন্দর করে লাশ ধোয়ানোর জন্য গরম পানি করা হলো। বাবাজি, এরপরে যখন আমার বন্ধুগণ গোসল সেজে কাপড়ে কাপড় পেঁচাইল, নাকে কানে তুলা দিল, এবার লাশ নিয়ে চলে যাবেন জানাজা পড়তে। জানাজা পড়ার পর তারে কবর দিয়ে দিবে। কিন্তু দেখেন বাজান, ঘটনা ওই জায়গায় ঘটে গেল। এই আল্লাহর বান্দাকে যখন জানাজার নামাজে নিয়ে গেল, তিনার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব হুজুর, স্থানীয় ওলামায়ে কেরামগণ, আমার বন্ধুগণ এখন সুন্দর করে জানাজার নামাজ কমপ্লিট করে এরপরে তাকে তিনি কবরে শোয়াবেন। আরে বাবাজি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত গোলামি করা লাগবে। দেখেন না করলে কেমন শাস্তি পাওয়া যায়, তার নমুনাটা একটু ব্যক্ত করতেছি বাজান। আবার হাদিস বান্দার লাশ সামনে নিয়ে যখন আলেম মহোদয় নামাজ আদায় করবেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, বাবাজি, চার তাকবীরের সহিত যখন জানাজা শেষ হয়ে গেল, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইনি সালাম ফিরাইলেন, বামে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইলেন, আমার বন্ধুগণ এবার সবাই শেষবারের মতন মুখটা দেখবেন। মুখ দেখা দেখি শেষ, এবার বাজান রে কাপড়ের মুখ বন্ধ করে লাশের এই চেহারাটা ডেকে নিয়া ছেলে আর ভাই মিলিয়া এলাকার মধ্যে আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত, পড়োশী প্রতিবেশী, আমার বন্ধুরে আত্মীয় স্বজন, আপন নাস্তা ভাজন, স্নেহ ভাজন, শ্রদ্ধা ভাজন, সবাই মিলে যখন লাশের খাটিয়াটা কান্দে নিল বাবা, নিয়ে যখন কালেমা শাহাদাত পড়তে যায়, জানা থাকলে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান খুব খেয়াল করবেন, যেহেতু ফেসওয়ান রহমানিয়া কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল, আলোচনাটা আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করে শোনাচ্ছি বাবা। এবার যখন লাশটা কবরের কাছে নিয়ে গেল, কবর যিনি খনন করেছেন তিনি বললেন কমপ্লিট, এখন কবরে লাশ নামাইলেই তার মাটি দেওয়া হয়ে গেলে দাফন কাফন সম্পন্ন হবে। অবাজান, বাপজানের লাশটা যখন কবরে নামাবে, কবরে কে নামবে? আপনজন যারা বেশি নিয়ারেস্ট পার্সন, রক্তের ভক্ত যারা, তারাই তো কবরে নামবে। প্রথম নামলো ভাই, ছোট ভাই, দ্বিতীয়ত নামলো তার আপন বেটা, একটাই বেটা। এই বেটা যখন কবরে নামলো বন্ধু, নামার পর যখন হাত বাড়ায় বলে, দেন আমার কলিজার বাবা, আমার আব্বার লাশ আমার বুকে দেন, আমার হাতে দেন, আমি আমার আব্বাকে শেষবারের মতন কোলে করে নিয়ে নামাইয়া শোয়ায় দিই। যখনই বাজান হাত বাড়াইলেন, এলাকার ময় মুরব্বীরা যখন বাজান লাশটা বেটার হাতে দিবে, হঠাৎ করে ছেলেটা মাথাটা নিচু করে কোন কবরের কন্যার দিকে নজর করে তাকে বলে, এলাকাবাসী, আমার আব্বার এই কবরে আমি নামাইতে দেব না, আমার বাবাকে আমি কবরে শোয়াইতে দেব না। হুজুররা ডাক দিয়ে কয়, পাগল হইছো নাকি, মাথা খারাপ হলো নাকি? এ বাজান দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? হাকিকতান যদি চোখের পানি পড়ে বন্ধ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরে বাবাজি,
এইবার আল্লাহর বান্দার বেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা, আমি আমার আব্বার লাশ এই কবরে নামাইতে দেব না। বলে কেন দিবি না, জলদি করে বল। বলে কাকা, আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই। বলে কি দেখলু বেটা, বলতো দেখি। বলে ও এলাকাবাসী, আমার বাবার কবরে কেমন জানি সাপ দেখা যায়, আমি নিজে দেখতে পাইলাম। এই কবরের কর্নারে কেমন জানি সাপ দেখা যায়। বলে কেমনে দেখলা বেটা, একটু বলো না। বলে কাকা, বিশ্বাস না হলে আমার আব্বার লাশটা একটু দূরে রাখেন, আমার হাতে একটা খুন্তি দেন অথবা একটা লাঠি কাঠি দেন, আমি গর্তের কাছের মুখের মাটিটা সরায় নেই, তাইলে সাপ দেখতে পারবেন। এবার আস্তে করে বেটার হাতে যখন কাঠি লাঠি দেওয়া হলো, বাবা এই লাঠি কাঠি নিয়ে বেটা যখন গর্তের মুখ থেকে মাটি সরাইলো, বাবা মাটি সরানোর পর ওই ভয়ঙ্কর বিষাক্ত সাপ আমার বন্ধুগণ ফোনা তুলে গর্ত থেকে মুখ বের করলো। এত রাগ হয়ে গেছে সাপ, বাবাজি মাটির মধ্যে সাপ কামড়াইতেছে। তার মানে ঐতিহাসিক বিদগণ লেখেন, ওই সাপ তখন বুঝাইতেছিলেন, তোর আব্বাকে যদি এখানে শোয়াইতে দেরি করবি, চলে যাইতে দেরি করবি না, আমরা সাপেরা তোর বাবাকে কামড়ানোর জন্য রেডি আছি। ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমার আব্বাকে কবরে শোয়াবো না। আমার যে বাবা, আমি ঘুমাইলে মায় মশারি না টানাইলে দুঃখ করত, মাকে বাপজান বকা দিত, মাকে বাপজান ধমক দিত, আমার গায়ে যেন মশা না পড়ে বাবা নিজেই অনেক সময় গামছা দিয়ে এদিক সেদিক বাড়ি দিত। সেই বাবাকে আমার চোখের সামনে এইভাবে সাপে কামড়াবে না, না তা হবে না। আমি আপনাদের কাছে বিনয়ী সহিত অনুরোধ করে বলবো, কাকারা, বাবারা, ও হুজুররা, অনুমতি যদি দিতেন, আমার জায়গায় যদি আপনারা থাকতেন, আমি আমার আব্বাকে এই কবরে ঘুমাইতে দেব না, এই কবরে আব্বাকে মাটি দিতে দেব না। হুজুরগণ ডাক দিয়ে বলতেছেন, যেহেতু লাশের উত্তরসূরি তিনি, ওয়ারিস সূত্রে তিনি হলেন একমাত্র সন্তান। সন্তান যদি না চায় বাবাকে কবরে শোয়াইতেন, তাইলে আমরা জোর করে শোয়ানো ঠিক হবে না। বেটা তুমি উঠে আসো, কি বলতে চাও বলো। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, পাশে আর একটা কবর খনন করেন, যেই কবরে কোনো সাপ নাই, ওই কবরে আব্বাজানকে আমি শোয়াইতে চাই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার দ্বিতীয় কবর যখন খনন করা শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও বেটা দেখ তুই কবর ঠিক আছে নাকি। আবার বাবাজিরা, খনন করনেওয়ালাগণ কোনো গর্ত দেখেন নাই, কিন্তু এই ছেলে যখন কবর চেক করতে গেছে, নজর করে দেখতে পান আমার বন্ধুগণ, আগের কবরে গর্ত ছিল একখান, সাপ ছিল একটা বা দুইটা, কিন্তু এখন দ্বিতীয় কবরে দুইটা গর্ত আর সাপ আমার বন্ধুগণ চারটা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি, আমার আব্বা কি এমন পাপ করেছে যেই পাপের কারণে আব্বা জানকে কবরে নামানো যাইতেছে না। যেখানে কবর খুদি ওখানেই সাপ দেখতে পাই, ঘটনা কি? ও হুজুর না, আপনার একটু বলেন না। উম্মতের আলেমগণ ডাক দিয়ে বললেন, বাবা যার যার গুনার খবর শেষে জানি বাবা। তোমার বাবা কোন পাপের কারণে আজকে তোমার বাবাকে সাপ কামড়ার জন্য অপেক্ষা করতেছে, এটা তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কি এমন গুনাহ করছে তোমার বাবা। মুসল্লিরা তো সবাই জানে তোমার বাবা একজন ভালো মানুষ। পাবনাবাসী, সাথিয়াবাসী, ফেচুয়ান এলাকায় আগত আমার বাবারা বাইরা জীবনে কোনোদিন হয়তো বা আর নাও আসতে পারি। বাবাজি
এই পাগলকে অবহেলা করার দরকার নাই। আগামী কয়েকদিন পর চলে যাব সোনার মদিনায়। প্রতি বছরের ন্যায় গোটা রমজান মাস মদিনায় থাকবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না বাপজানেরা, সোনার ভাইরা আমার, তোমাদের ভুলবো না। পর্দার আড়ালের মা বোনরা তোমাদেরকেও ভুলবো না। তোমাদের পক্ষ থেকে আমি রসুলের রওজা পাকে সালাম দুরুদ সালাম পৌঁছায় দেব। আবার যেদিন বাংলাদেশে আসব, আসার আগে যত মক্কার কাবা ঘর তাওয়াফ করতে হয়, উমরা করতে হয়, বেঁচে থাকলে ইনশাআল্লাহ কাবা ঘর ধরে তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদেরকে বলবো না ইনশাআল্লাহ। সোনার ভাইরা, সোনার বাপজানেরা, আপনারাও আমাকে ভুলবেন না ইনশাআল্লাহ। বাজান রে, এইবার এই ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরাও অনুরোধ করব, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে, আমার বাপজানকে আর একটা বার সুযোগ দিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাপজানকে আর একটা সুযোগ দেন। এরপরে যদি দেখি সাপ পোকামাকড়, তাইলে আর কিছু বলবো না, মনে করব বাবার কারণে বাবা সাপের কামড় খাবে। এটা যার যার আমলের ব্যাপার। তৃতীয় আর একটা কবর খনন করেন। এবার বাজান তৃতীয় কবর যখন খনন করা হলো, ছেলেটা ভালো করে নজর করে দেখতেছে, কিন্তু বলার আগে আমি আপনাদের বিনয় সহিত প্রয়োজন বোধে পায়ে হাত দিয়ে বলবো, কেউ কারো যাওয়া দেখে যাবেন না। প্রত্যেকের হেদায়েত আসবে না বাবা, সবার চোখের পানি পড়বে না। কিছুক্ষণ পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। মাবুদের মহাব্বতে, নবীজির মহাব্বতে চোখের পানি পড়বে ইনশাআল্লাহ। একটু বোঝার চিন্তা করে চাদর আমার মনে করে কথাগুলি শোনেন বাবা। আবার তৃতীয় কবর যখন খনন করা হলো বাবা, তৃতীয় কবরে ছেলেটা নজর করে দেখতেছে কোনো গর্ত নাই। ভালো করে বাড়ি তাড়ি দিয়ে দেখলো, না কোনো গর্ত নাই। ছেলেটা আস্তে করে নামলো, যারা নামার তারা নামলো বাবা। নামার পর এবার এলাকার গুরুজন সবাই মিলে যখন লাশটা ছেলেটার হাতে দিবে, সবাই যখন লাশটা কোলে দিবে, কবরে যারা নামছে সবাই বলে, ব্যাপার কি? আমাদের পাও কেন নিচের দিকে ডেবে যাচ্ছে? কেন আমাদের পা দুইটা নিচের দিকে ডেবে যাচ্ছে? বুঝলাম না ও বাজান। এবার সবাই যখন দেখতেছে, উপরে যারা আছে সবাই দেখে, কবরে যারা নেমে লাশ ধরতে চায়, আবার তাদের সবার পা দুইটা কেমন যেন নিচের দিকে ডেবে যায়, টাকনু পর্যন্ত নিচের দিকে গেড়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, তোমাদের পা কেন গেড়ে যায়? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমার পায়ের নিচে মনে হয় সাপ, আমার পায়ের নিচে মনে হয় পোকামাকড়। আরো যাদের পা গেড়ে গেছে তারাও বলে, আমাদের পায়ের নিচে মনে এরকম সাপ পোকামাকড় হবে। আমাদের উঠান এলাকার সবাই মিলিয়া যখন ছেলে আর সবাইকে উঠাইলো বাবা, সবাই উঠার পরে নজর করে দেখা যায় প্রতিজনের কবরের পায়ের গোড়ালির সাপের নিচে, গোড়ালির নিচে যে গর্ত হয়ে গেছে বাবা, এই গর্ত বরাবর সাপ একবার ওই সাইডে যায়, আবার এই সাইডে আসে। দেখতেছে ওই কবরটাও 3 নম্বর কবরটাও বাজান শুধু সাপ নয়, কেমন জানি সাপের কারখানা দেখা যায়। এবার বাজান রে, অনেক উলামায়ে কেরাম চিল্লা বলা শুরু করলো, আস্তাগফিরুল্লাহ। বলেন না বাজান, যারা বিশ্বাস করেন মরাই লাগবে, কবরটা যেন জাহান্নামের কারখানা না হয়, কবরটা যেন জান্নাত হয়। ও বাজান, গুনাহ থাকলে গুনাহ মাফ পাওয়ার জন্য এতগুলো মানুষের মধ্যে কে জানি বাজান আল্লাহ হয়ে বসে আছে, ওনার উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে। ভাই আমার, মায়া লাগায় বলেন না আস্তাগফিরুল্লাহ।
না না বাজান হলো না। যদি গুনাহ থাকে গুনাহ মাফ পাওয়ার আশায় আপনার একবার আস্তাগফিরুল্লাহ বলার দরুন আপনার দাদা দাদির কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। বাবা একটু মায়া লাগায় বলেন না আস্তাগফিরুল্লাহ। যার আস্তাগফিরুল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগায় আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। ভাইয়া যাদের হার্টের রোগ আছে বয়ান শেষে আমার সাথে দেখা করবেন। যাদের হার্টের চিকিৎসা করাইতে হয়, নিয়মিত ওষুধ খেতে হয়, আমি আপনাদেরকে এই আয়াতের তাফসীর মোতাবেক আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি একটা আমল বলে দিয়েছেন। ওই আমল আমি আপনাদেরকে বলে দেব। বিশ্বাস ভক্তি প্রেম শ্রদ্ধা যদি থাকে রে বাবা, তাইলে এই পাগলের মুখ থেকে দম করে পানিতে ফু দিয়ে দেব আর আমলটা শিখে দেব। আল্লাহ পাক হাত মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে। হ্যাঁ বাবা, যে কথা প্রসঙ্গে কথা চলে আসলো তাই বলে দিলাম বাবা। এইবার যখন হুজুরগণ সবাই মিলে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আবার কেউ কেউ চিল্লে চিল্লে বলতেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু একজন আলেম ছেলেটার কাছে দাঁড়াইয়া ছেলেটারে কান্দে হাত দিয়ে বলতেছে, ও বাবা তুমি কি এই আয়াত পারো নাকি? পড়ো না, তাইলে তোমার বাবার কবর আযাব সরিয়ে যাইতে পারে। সাপ যে জায়গায় যে জায়গায় দেখছো ওই প্রত্যেক জায়গায় আল্লাহ ছেলের বেটার সন্তানের তওবার উসিলায় গুনাহ মাফ চাওয়ার উসিলায় আল্লাহ বাপের কবরের প্রত্যেকটা সাপের জায়গায় জান্নাতি ফুল বাগিচা বানায় দিতে পারে। একজন আলেম তাকে ডাক দিয়ে বলতেছেন তুমি পড়ো না এই দোয়া। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর দোয়া পরে পড়ব, কিন্তু একটা কথা আমার বুঝে আসে না। আমার জানা মতে আব্বার কোনো গুনাহ নাই, কিন্তু আব্বা তলে তলে কি এমন পাপ করেছে যেই পাপের কারণে আব্বাকে কোনো জায়গায় শোয়ানো যায় না। ঘটনা কি বুঝলাম না, কিছুই বুঝতেছি না। আব্বার কবরের জায়গাগুলি থেকে কি সাপ যাবে না? বলতে 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 এলাকার অনেক মুরব্বীরা বলতেছে তোমার বাবার লাশ নিয়ে তুমি পাহারা দাও, হুজুররা তোমরা থাকো আমরা চলে যাই। লোকেরা রওনা দিয়েছে, হুজুররা জায়গায় আছে। হঠাৎ করে বাবাজি পিছন থেকে অনেকটা দূরবর্তী স্থান থেকে পাগড়ি মাথায় দিয়া ধবধবা লাল চেহারা সুন্দর নিয়া হাতে একখান লাঠি নিয়া দূর থেকে এক মুরব্বী ডাক দিয়ে বলে, তোমরা যাহা ভাবো তাহা নয়। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা যাহা ভাবো তাহা নয়। এবার সবাই মিলে যখন, বিশেষ করে আলেমগণ যখন তাকাইলেন, তাকানোর পরে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার। উনি এখানে কেমনে আসলো? এবার ছোট হুজুররা বড় হুজুরদেরকে বলে, উনি কে যারে দেইকা কাটতেছেন? বলে তোমরা ওনারে চিনো না, উনি অমুক মুরব্বী, যেই মুরব্বী প্রতি রাত স্বপ্নের মধ্যে নবীদের সাথে কথা বলে। ওরে তাই তো সাধক ইসামতি নদীর তীরে বসে বলেছিলেন, চর্ম আখি বন্ধ কর মানব, তুমি চর্ম আখি বন্ধ কর, দিল রাখি খোলো। আপন মুর্শিদ চিনে বান্দা, নবীর তরিক ধরো, নবীর তরিক ধরে বান্দা আল্লাহ আল্লাহ বলো। হরে মন আল্লাহ আল্লাহ মারহাবা কর। চিনতে হবে। সবাই তাকিয়ে বলতেছেন, উনি তো সেই যিনি প্রতি রাত নবীকে স্বপ্নে দেখেন, নবীর সাথে মুসাফা করেন, নবীর সাথে কথা বলেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, ওনার নামটা কি জানতে পারি? বড় আলেমরা বুজুর্গরা বলতেছেন, ওনার নাম
হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমরা বলি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সোনার বাপদানারা যদি একটু সময় লাগে দিতে রাজি আছেন না? হ্যাঁ, চা খাবেন? জি, হারারায় আচ্ছা, ধৈর্য আছে না? বোঝাই যাইতেছে এ বাবারে কি খিদা গো মনের মধ্যে, হারারায় কইতেছে। এটা হলো ইসলামের খিদা, রুহের খাদ্য, অন্তরের খাদ্য। কেন? চাদর আমার, চাদর কার? আজ একটা ওয়াজ হইল বা, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন কে কে? একটু হাত তুলেন না। আল্লাহ কবুল করেন। কারণ অনেকে থামেন। হাজী এমদাদুল্লাহ, প্লিজ অনুরোধ, প্লিজ কোনো সাইড থেকে যেন কথার আওয়াজ না আসে। আর যার ভাল লাগবে না সে চলে যাবেন, কিন্তু এমনভাবে যাবেন আমরা যারা আছি আমাদের যেন প্রতিবন্ধকতা না হয়, সমস্যা যেন না হয়। কথা কোন ঠিক কিনা? এবার বাজান হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, তোমরা যাহা ভাবা তাহা নাই। বলে হযরত জি মেরে গুস্তাখি মাফ কিজিয়ে, হযরত আপনি আমাদের ভুল বেয়াদবি মাফ করে দিবেন। তাইলে কি কারণে তার বাবার কবর আযাব একটু বলেন না? বলে আজকে থেকে শুরু করে বিগত এক সপ্তাহ প্রতি রাত রহমতের নবী আমার ঘরে তাশরিফ আনেন। আমি স্বপ্নের মাধ্যমে নবীজিরে দেখি, নবীজি বলে দিয়েছেন অমুক হাজী নির্দোষ নিরঙ্কুশ, কিন্তু মানুষ সন্দেহ করবে হাজী সাহেবের পাপের কারণে হাজী সাহেব ধরা খাইছে। আমি নবীজি বলে দিলাম তুমি এই এক সপ্তাহের মধ্যে তোমার জায়গা থেকে তুমি হিজরত করে ওই গোরস্থানে যাইবা, লাশটার ব্যাপারে তুমি সন্দেহ তারাইবা, আসল কথা বইলা দিবা। তখন দেখবা এলাকার মানুষ সবাই আল্লাহওয়ালা হইয়া যাবে। লিল্লাহে তাকবীর। ওরে আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, মালিক বিনে কে বুঝিবে ইসলাম নামক চাদরের ঈমান। ঠিক না? মুসলমান বিনে কে বুঝিবে ইসলাম নামক চাদরের শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। তার ভাল লাগে বলেন না, মদিনা যাইতে চান? মদিনা যাইতে চান? আল্লাহ আমাকে প্রতি বছর 2014 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত, শুধুমাত্র করোনার বছর ছাড়া প্রতি বছর আল্লাহ 4-5 বার নেন। এর মধ্যে রমজান মাস, গোটা রমজান থাকতে হয়, এরপরে হজের মৌসুমে আরাফাতের মাঠে হাজিরা দিতে হয়। এই ভাগ্য কে দিয়েছেন? ওই যে এক ভাই কইতেছে টাকা আছে তো, টাকা দিয়া সব হয় না দাদা, টাকা দিয়া সব হয় না। বহু টাকাওয়ালা আছে হজ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? টাকা দিয়ে সব হয় না দাদা, টাকা দিয়ে সব হয়। হ্যাঁ, তবে ইসলামের হুকুম পালন করতে যেখানে অর্থ ব্যয় করতে হয়, সেই অর্থটা যেন ইসলামের পক্ষে ব্যয় হয়, এটা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে। এটা আল্লাহর পক্ষ থেকে কি লাগে? কবুলিয়াত লাগে। যেমন এই যে জালসা, এই গোরস্থানের উন্নয়ন করবে, পকেটে অনেকের টাকা থাকবে নি, কিন্তু দিবার পারবে না। ঠিক না? কষ্ট নিলেন নাকি? না, আমরাই কথা বলছি, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনাদেরকে জীবনে একবার হইল
মদিনা জিয়ারত, কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করে। বলেন না আমিন। তাহলে মদিনায় যাইতে মন চায়? তা বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কেউ কথা বললে তখন তাল ওই দিকে যায়, এই জন্য সময় নষ্ট হয়, কথা বলবেন না, ঠিক আছে না? এবার আপন মনে করতে করতে ওয়াজি যদি ঝামেলা করেন তো ঝামেলা, তাইলে ওই লোকটার মতন হবিনি, মুখ ভালো না, কথা কয় না না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জবান খোলেন, খোলেন না, মায়া করে বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এতগুলো মানুষের আওয়াজ দিয়ে মারহাবা। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। মায়া করে বলেন না আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ। বলেন না নামটি দিলেন মোহাম্মদ। ওরে ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। মাশাআল্লাহ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন থামেন, এখন রাত্র গভীর হইছে। আল্লাহ প্রথম আসমানে এসে কিছু সময়ের মধ্যেই আল্লাহ ডেকে ডেকে বলেন হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, নবীজির উক্তিতে, কোরআন হাদিস প্রমাণ। আল্লাহ বলবেন কার অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দেব। কার ঋণ আছে ঋণ পরিশোধ করে দেব। কার অসুখ আছে অসুখ ভালো করে দেব। আমার কাছে চাও আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। কাজে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা হৃৎপিণ্ডে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার শনি নাই লেনা দেনা, ঠিক না? যার দিলে নাই নবীজির প্রেম, বলেন না যার দিলে নাই নবীজির প্রেম, তার শনি নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলুন মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ। আমার নবী হাবিব